আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অন্যরকম একটি ভিডিও। হ্যাঁ, এখন পবিত্র রমজান মাস। এই রমজান উপলক্ষে আমি চাই যে আপনাদের সঙ্গে কিছু কোরআন হাদিস সহ এই রোজার সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে এই রমজান মাসে ভিডিও দেওয়ার। তো প্রথমত, এই রমজান মাসে প্রতিটা মানুষের মনের মধ্যে একটি প্রশ্ন জেগে ওঠে যে কি কি কারণে আমাদের রোজা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়। তো এই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। 1 নম্বর, রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে রোজা নষ্ট হয়ে যায়। রাত অবশিষ্ট আছে মনে করে সুবহে সাদেকের পর পানাহার অর্থাৎ খাবার পান করলে বা খাবার খেলে রোজা নষ্ট হয়ে যায়। ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগেই ইফতার করলে রোজা ভেঙে যায়। মুখ ভরে যদি বমি হয় তাহলে রোজা নষ্ট হয়ে যায়। জোরপূর্বক সহবাস করলে রোজা নষ্ট হয়। এক্ষেত্রে স্ত্রীকে শুধু কাজা রোজাটা তুলতে হবে এবং স্বামীকে কাফফারাও দিতে হবে এবং কাজা রোজাটাও তুলতে হবে। নেক্সট, ভুলবশত কোনো কিছু খেয়ে রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরও কিছু খেলে রোজা নষ্ট হয়ে যায়। বৃষ্টির পানি মুখে পড়ে তা খেয়ে ফেললে রোজা নষ্ট হয়ে যায়। কান বা নাক দিয়ে ওষুধ প্রবেশ করলে রোজা নষ্ট হয়ে যায়। জিভ দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলার পরিমাণ কোনো কিছু বের করে খেলে রোজা নষ্ট হয়ে যায়। অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে তা যদি গিলে ফেলা হয় তাও রোজা নষ্ট হয়ে যায়। যদি এই সব কারণগুলোর ফলে আপনার রোজা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তবে এরপর কোনো খানাপিনা করা যাবে না। সারাদিন রোজার মতোই থাকতে হবে। এরূপ রোজার কাজা করা ওয়াজিব। এবার আপনাদের অনেকের মনে আবার একটি প্রশ্ন জাগতে পারে যে কি কি কারণে রোজা ভাঙা যায়, অর্থাৎ কোনো সমস্যায় পড়লে কি রোজা ভাঙা যায়, সেটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক। তো চলুন একবার জেনে নিই। প্রথমত, হঠাৎ ভীষণ পেট ব্যথা করলে যা ওষুধ সেবন ছাড়াই উপশম হওয়ার মতো নয়, সেক্ষেত্রে রোজা ভাঙা যাবে। সাপ বিচ্ছু ইত্যাদি কোনো বিষাক্ত প্রাণী দংশন করলে তার চিকিৎসার রোজা ভাঙার দরকার, সেক্ষেত্রে রোজা ভাঙা যায়। রোগ দুর্বলতার দরুন রোজা অবস্থায় ভীষণ পিপাসা পেলে এবং তাতে মৃত্যুর ভয় থাকলে রোজা ভাঙা যায়। গর্ভবতী নারীর গর্ভ নষ্ট হওয়ার আশঙ্কা হলে রোজা ভাঙা যায়। শিশুর মা সন্তানের দুধ না পাওয়ার আশঙ্কা করলে রোজা ভাঙা যায়। রোজার কষ্টে পানহানির আশঙ্কা হলে রোজা ভাঙা যায়। অতি বার্ধক্যের কারণে রোজা রাখতে অক্ষম হলে রোজা ভাঙা যায়। মুসাফির অবস্থায় রোজা রাখতে কষ্ট ও অসুবিধা বোধ হলে, স্ত্রী লোকেদের হায়েজ অর্থাৎ পিরিয়ড কিংবা নেফাস বাচ্চা প্রসব পরবর্তী রক্ত শুরু হলে, হায়েজের নিম্ন সময় 3 দিন সর্বোচ্চ 10 দিন। তাহলে আমাদের সাথে যদি কোনো কারণবশত রোজা নষ্ট হয়ে যায়, কি করে এই রোজার কাফফারা দেব? তো চলুন একবার জেনে নিই। স্বেচ্ছায় কোনো খাবার বা ওষুধ খেলে কিংবা ধূমপান করলে রোজার কাফফারা। স্বেচ্ছায় যে কোনো প্রকারের বীর্যপাত করলে রোজার কাফফারা দিতে হবে। সঙ্গম করলে যদিও বীর্যপাত না হয় তাও আপনাকে কাফফারা দিতে হবে। এই সব অবস্থায় রোজা ভেঙে যাবে। রোজার কাজা ও কাফফারা উভয়টি আদায় করতে হবে। কাফফারার জন্য বিরতিহীন 2 মাস অর্থাৎ 60 দিন রোজা রাখতে হবে। 2 মাসের মধ্যে যদি কোনো একদিন রোজা ভাঙে তবে আবার একধারে 2 মাস রোজা রাখতে হবে। আগের রোজা বাতিল হয়ে যাবে, কিন্তু এর মধ্যেই মহিলাদের হাইজ শুরু হলে আগের রোজা বাতিল হবে না। পাক হওয়ার সঙ্গে সঙ্গে আবার রোজা শুরু করতে হবে। টানা 60টি রোজা রাখতে হবে। অন্যত্র উপায় হচ্ছে, রোজা রাখার শক্তি না থাকলে 60 জন এতিম মিসকিনকে 2 বেলা বা একজনকে 60 দিন 2 বেলা করে তৃপ্তির সঙ্গে খাওয়াতে হবে, কিংবা 60 জন মিসকিনের প্রত্যেককে একটি করে সদকায়ে ফিতরের মূল্য দিতে হবে। তবে আপনারা রোজার কাফফারা দিতে পারবেন। তো আশা করি এই রোজার কাফফারা বা রোজা নষ্ট হয়ে যাওয়ার বিষয় সম্পর্কে জেনে আপনারা সচেতন এবং সাবধান হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন এবং অন্যান্যকে জানানোর সুযোগ করার জন্য ভিডিওটিকে শেয়ার করে যাবেন। তো